সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের মৃত হাছেন আলীর পুত্র মোহাম্মদ আলামিন সরকার, পরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার পুত্র মোহাম্মদ সাইদুল ইসলাম ওরফে মদন, মোহাম্মদ ময়নাল হোসেনের পুত্র সিএনজি চালক মোহাম্মদ হামিদুল ইসলাম এবং চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব সরকার। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি, স্বর্ণের দোকানদার পল্লব কর্মকারের দোকান থেকে ৫ ভরি ২ আনা স্বর্ণ, ৩ ভরি ৮ আনা রূপা সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা 11:30টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আসলে কন্টিনিউ জিজ্ঞাসাবাদ করছি আমরা এই আসামিকে, কিছু আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আবার হয়তো রিমান্ডের সাপোর্ট এইটা আপনারা দেখছেন একটা শর্ট টার্মের মধ্যে আমরা তো টোটালি জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় না। আমরা রিমান্ডে হয়তো জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক তথ্য পাওয়া যায়। আমি ইতিপূর্বেও বলছি যে আসামিগুলো অনেকগুলো ঘটনা ঘটাইছে, শুধু আমার শাহাদাতপুরে নয়, শাহাদাতপুর, উল্লাপাড়া এবং বেলকুচি, সলঙ্গাতেও এই ধরনের ঘটনা তারা ঘটাইছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ওসি জানান, সংঘবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্নাঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিত। রাতে সেই লবণ দিয়ে রান্না করা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত ২রা নভেম্বর গভীর রাতে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের পাল পাড়ার হিন্দু কমিউনিটির ৫টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শঙ্কর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার, রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।